এই মহিলা মানুষের বেশি ঘুম ধরে না। মা বোনেরা ভালো করে শোনেন, কেন ঘুম ধরবে? ওই যে সারাদিন তোর স্বামীর সাথে ঝগড়া, ছেলে মেয়ের সাথে ঝগড়া, শ্বশুরের সাথে ঝগড়া, শাশুড়ির সাথে ঝগড়া, দেবরের বড় ভাই বাসরের সাথে ঝগড়া। এত ঝগড়া করলে রাত্রে ঘুম আসবে কিভাবে? আজকে আমরা মা বোনেরা মন খারাপ করবেন না। আপনার ঐতিহ্যবাহী মহিষী নারীদের কথা আমরা ইতিহাস ভুলে গেছি। রাবিয়া বসরি, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের ইতিহাস আমরা ভুলে গেছি। স্বামী যখন সারাদিন কর্মব্যস্ততা ছেড়ে বাড়িতে রাত্রে যখন আসে, অনেক ফ্যামিলি আছে ঘুমিয়ে গেছে অথবা মোবাইল টিপতেছে, বললাম না, হাতে হাতে অ্যান্ড্রয়েড দেখতেছে। স্বামী যে ঘরে আসলো বুরুক্ষেপে নাই, অথচ স্বামীর টাকায় মোবাইল সে দেখতেছে। স্বামী যে ঘরে ঢুকলো বুরুক্ষেপ নাই। স্বামী বলে, ও গেদের মা খিদে লাগছে বাদে। এমন না ফারমান বান্দি মহিলার বাচ্চা মহিলা বলে, ওই যে ভাত সুকেশের ভিতরে ওখানে রাখা আছে, বাইরে খাও, হাত দিয়ে বাইরে খাও। না আপনারা কি বলেন? বাইরে মানে হাত দিয়ে নিজেই খাও, মানে সে উঠবে না। ওরে হাম্মক, নবী আমার বলেছেন, আমি মেরাজের রাত্রে দেখেছি সবচাইতে জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যাই বেশি। ও মা, ও বোন, তোমাদের পায়ে হাত ধরে বলি, কখনো স্বামীর সাথে বেয়াদবি করবা না। শুধু স্বামী নয়, নিজের শ্বশুর শাশুড়ির সাথেও বেয়াদবি করবা না। এবং কি বাসুর হলো বড় ভাইয়ের চেয়েও সবচেয়ে মূল্যবান একটি, আমাদের সম্মানজনক একটা বস্তু। আজকে আমরা ভাই ভাই মিল, ভাই রক্তে সম্পর্কিত এমন একটি মজবুত সম্পর্ক। যখন তিন ভাই সংসার, নতুন বউ সংসারে আসে, বাসুর আর বাসুর থাকে না, বাসুর হয়ে যায় শত্রু। ও নারীরা, ও মা বোনেরা শুনুন, নবী আমার বলেছেন সবচাইতে বেশি জাহান্নামে আমি দেখে এসেছি নারীরা। কেন এত নারীরা জাহান্নামে? কারণ হলো একটাই, তারা আজকে ওই স্বামীর খেদমত ছেড়ে দিয়েছে। সারাদিন শ্রম করে বাড়িতে এসে দেখে স্ত্রী ঘুমিয়ে পড়ছে, ভাত চায়, ভাত পর্যন্ত দেয় না। অথচ আমাদের নবীজির স্ত্রী, সর্বপ্রথম স্ত্রী, নাম তার খাদিজাতুল কুবরা। যখন নবীজির উপর প্রথম ওহী নাযিল হতো হীরা গুহায়, মা খাদিজা রুটি এবং কিছু খামির নিজের হাতে বানাইয়া দীর্ঘ 3 মাইলের রাস্তায়, বর্ণনা মতে কমপক্ষে 2 মাইলের রাস্তায় মিটমিটু পা করে স্বামীর জন্য খানা নিয়ে গেছেন। শুধু তাই নয়, নবী যখন ইসলামের দাওয়াত দিয়ে মার খেয়ে, কথা শুনে, পাগল গালি শুনে বাড়িতে আসতেন, হযরত খাদিজার কাছে সব বৃত্তান্ত খুলে বলতেন। হযরত খাদিজা তার রানের উপর শুয়াইয়া মাথায় হাত বোলাইতেন আর বলতেন, নবী গো, মুক্কার হয়তো কাউকে আপনি আপনার সাথী পাবেন না, আমি খাদিজা আপনার সাথী। আপনি অনেক পরিশ্রম করেছেন, কোথায় ব্যথা, কোথায় কষ্ট, একটু আমাকে বলেন। নবীজি বলতো, ও খাদিজা, আমার শরীরে জ্বর, আমাকে একটু চাপ দাও। কম্বল খেতা যা আছে সব দিত, তবুও শান্তি পেতেন না। নবীজি খাদিজাকে বুকের সাথে লইয়া সারা রাত জান্নাতি সুখ পোহাইত। কি মধুর সম্পর্ক! আর আজকে আমাদের
কিসমতের স্ত্রীরা এমনও আছে ওই যে ওই কাঠ হয়ে গেল আর এই কাজে আসে না। আমি কসম করে বলি তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। স্বামী যদি একবার বদদুয়া করে মনে মনে বলে তোকে যে বিয়ে করে কি মুসিবতে পড়ছিলে, তোর চেয়ে যদি কালো টিভি বিয়ে করতাম আমার হাত পা মেসেজ করতো, মাথায় তেল দিত, পায়ে তেল দিত, শান্তি ভরে ঘুমাইতাম। এই কথা যদি স্বামীর মুখ দিয়ে গোপনে বের হয়, আল্লাহ তো গোপন শোনে। কি বলে? তুমি জাহান্নামে যাইবে না, বাপ দাদা তুই কি তো জান্নাতে যাইবা? জান্নাত অত সহজ নয় মা বোনেরা। আসুন আমরা স্বামীর খেদমত করি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন।